আসসালামু আলাইকুম বন্ধুরা। সত্যের মৃত্যু নেই নাটকের ৩৯তম পর্বটি ছিল বেশ নাটকীয় এবং রহস্যে ঘেরা। একদিকে যেমন খুশির আমেজ, অন্যদিকে তেমনই ষড়যন্ত্রের কালো মেঘ। সালাউদ্দিন যখন তার বাবাকে সুসংবাদ দেয় যে সে দাদা হতে চলেছে, তখন রৌফ সাহেবের চোখে মুখে যে আনন্দ আমরা দেখেছি তা সত্যিই অতুলনীয়। তিনি বাড়ির বড় ছেলের ঘরের নাতি নাতনির জন্য খেলনা নিয়ে আসেন, যা দেখে বাড়ির ছোট বউ ফাতেমা এবং বড় শাশুড়ি আম্মা ঈর্ষায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিলেন। কিন্তু পর্বের শেষ দৃশ্যটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রৌফ সাহেব যখন তার রুমে বিশ্রামের জন্য যান এবং বিছানার চাদর সরাতেই দেখেন একটি বিষধর সাপ। এই দৃশ্যটি আমাদের সবার মনেই একরাশ আতঙ্ক তৈরি করেছে। ৪০তম পর্বে আমরা দেখতে পাব এক চরম উত্তেজনা। বড় শাশুড়ি আম্মা জহিরকে দিয়ে যে কঠিন কাজ করানোর কথা বলেছিলেন, তা কি এই সাপ দিয়েই রৌফ সাহেবকে শেষ করে দেওয়া? সাপের কামড় থেকে কি রৌফ সাহেব বাঁচতে পারবেন? প্রমোতে আমরা দেখেছি সালাউদ্দিনকে তার বাবা জড়িয়ে ধরছেন এবং খাবারের টেবিলে সবাই একসাথে বসেছেন। এর মানে হয়তো রৌফ সাহেব সেই যাত্রা বেঁচে যাবেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকবে না। সালাউদ্দিনের সিজনাল ব্যবসার প্রস্তাব দেওয়া হচ্ছে। নান্নু মিয়া তাকে সাবধান করে দিয়েছেন যে রৌফ সাহেবের জীবনে এক ভয়াবহ বিপদ আসতে পারে। সালাউদ্দিন কি পারবে তার বাবাকে এবং আমিনার অনাগত সন্তানকে রক্ষা করতে? শাশুড়ি আম্মা এবং ফাতেমা এখন মরিয়া। আমিনার অবস্থান নড়বড়ে করতে তারা যে কোনো জঘন্য কাজ করতে রাজি। আগামী পর্বে হয়তো আমিনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বা তার ক্ষতি করার নতুন কোনো নীল নকশা সামনে আসবে। রৌফ সাহেবকে বলতে শোনা যায়, আমি তোর পাপী বান্দা। নিজের অতীতের কোনো ভুলের প্রায়শ্চিত্ত কি তাকে এখন করতে হচ্ছে? এই রহস্যের জট হয়তো আগামী পর্বে খুলতে শুরু করবে। প্রিয় দর্শক, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ঠিক দুপুর ৩টায় ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সত্যের মৃত্যু নেই নাটকের ৪০তম পর্ব। ষড়যন্ত্র কি সফল হবে নাকি সত্যের জয় হবে আবারও? সব জানতে চোখ রাখুন আগামী পর্বে। নাটকটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।